বিয়ের আগে শরীর ছিল একেবারে সুস্থ, শক্তিও ছিল, উত্তেজনা ছিল, সেক্সুয়াল এনার্জিও ছিল। কিন্তু বিয়ের কিছুদিন পর হঠাৎ করে যেন সব শেষ হয়ে গেল। নার্ভ দুর্বল হয়ে গেল, ইচ্ছা থাকলেও আপনি সেক্স করতে পারছেন না। মেয়েরা বলছে শরীরে আগের মতো শক্তি নেই, ইনফেকশন, দুর্বলতা, অনিয়মিত ঋতুচক্র, অটোমেটিক আপনার বীর্য বার হয়ে যাচ্ছে। এইসব কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, তা আমরা বিস্তারিত জানাবো। আজকের ভিডিওতে আমরা জানাবো ছেলে ও মেয়েদের যৌন দুর্বলতার 10টি গুরুত্বপূর্ণ কারণ। ডাক্তারি ভিত্তিতে সম্পূর্ণ আলোচনা। শরীরের ভিতরে সেই গোপন বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি, কারণ এই ভিডিওর শেষে থাকবে এইসব সমস্যার সমাধান। তাই ভিডিওটি পুরোপুরি দেখুন। প্রশ্ন নম্বর 1, বিয়ের আগে যৌন ইচ্ছা ও শক্তি খুব ভালো ছিল, কিন্তু এখন হঠাৎ করে একদম নেই, তার কারণটা কি? বিয়ের পর নিয়মিত সহবাস, মানসিক চাপ ও ঘুমের অভাবের ফলে টেস্টোস্টেরন হরমোন দ্রুত কমে যায়। এছাড়া অতিরিক্ত হস্তমৈথুন্য যারা করেছেন, বহু পুরনো অভ্যাসে যারা দীর্ঘদিন ধরে জড়িয়েছিলেন, তাদের জন্য মারাত্মক ক্ষতি করে, যার জন্যে এটি আমাদের হঠাৎ করে সেক্সুয়াল এনার্জি বা সেক্স পাওয়ার একদম কমে যায়। প্রশ্ন নম্বর 2, সহবাসের সময় পেনিস নরম হয়ে যায় কেন? একদম নরমাল থাকে, পেনিস শক্ত হতে চায় না, তার কারণ কি? এর কারণ হলো স্নায়ুর দুর্বলতা এবং ব্লাড ফ্লো কমে যাওয়া এর প্রধান কারণ। এছাড়া আরও অন্য কারণ থাকে, তা আমরা বিস্তারিত আলোচনার পরে এর সমাধান দিয়ে দেব। প্রশ্ন নম্বর 3, দ্রুত বীর্যপাত কেন হয়? কি কি কারণে বীর্যপাত পেনিস স্ট্রং হওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যায়? প্রোস্টেট গ্রন্থির উত্তেজনা, অতিরিক্ত পণ্য বা আসক্তি, বিভিন্ন ধরনের খারাপ ভিডিও দেখা, তাই আপনারা এর থেকে সবসময় দূরে থাকবেন। আমাদের বীর্য একদম পাতলা, কি কি কারণে বীর্য পাতলা হয়ে যায়, এর করণীয় কি, আমরা একদম এর পিছনে সমাধান দিয়ে দেব। প্রশ্ন নম্বর 4, বীর্য পাতলা হয় কি কি কারণে, এর কারণ কি, এর সমাধান বা কি? বীর্য কি কি কারণে পাতলা হয়ে যায়? স্পাম্পিং কাউন্ট ও মোটিলিটি কমে যাওয়া, অপুষ্টি, ধূমপান, অতিরিক্ত উত্তেজনামূলক চিন্তা বা উত্তেজনামূলক ভিডিও দেখা, এতে প্রচুর পরিমাণে ক্ষতি হয় এবং আমাদের বীর্য পাতলা হয়ে যায়। প্রশ্ন নম্বর 5, সকালে উত্তেজনা বেশিরভাগ সময় আসে না, তার কারণ কি? কি কি কারণে আমাদের সকালে স্ট্রং হচ্ছে না পেনিস? কি কারণে এনার্জি একদম লস? এটি হরমোনাল ও ইমব্যালেন্স, তাই কারণ সবসময় হরমোন খেয়াল করতে হবে, কিভাবে আমাদের শরীরে হরমোনটা তৈরি হয়, যা আমাদের ইমিউনিটি সিস্টেমকে নতুন করে তৈরি করে, সিস্টেমে ক্লান্তির নির্দেশ করে, তাই সবসময় সচেতন থাকতে হবে। প্রশ্ন নম্বর 6, সহবাসে দীর্ঘক্ষণ থাকতে পারেন না, তার কারণ কি? সামান্য 30 থেকে 35 সেকেন্ড অথবা 1 মিনিট হয়, এর কারণ বা কি, কেন এগুলো হয়? ডোপামিন ও সেরোটোনিন হরমোনের ও ভারসাম্যহীনতা, বা যা মস্তিষ্কের উত্তেজনা ও সহ্য ক্ষমতা নিয়ন্ত্রণ করে, এর কারণে আমাদের এই সমস্যা তৈরি হয়। প্রশ্ন নম্বর 7, যৌন ইচ্ছা একদম কমে যাওয়া, তার কারণটা কি? শরীরে মোটে এনার্জি না থাকা। উত্তরটি হলো টেস্ট হরমোন বেড়ে যায়। এই হরমোন টেস্টোস্টেরনকে দহন করে, যার জন্য আমাদের শরীরে একদম সেক্সুয়াল এনার্জি পুরোপুরি কমিয়ে দেয়। প্রশ্ন নম্বর 8, পেনিসে ব্যথা বা জ্বালা পড়া হয় কেন? পেনিস একদম দুর্বল বা হয় কেন? এতে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ পেচ্ছাপে অনেক সময় ইনফেকশন হয়, যার জন্য এই সমস্যাগুলো হয়। তাই আমরা ট্রিটমেন্টটা পুরোপুরি এই ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরেছি। আপনি এর সমাধান কিভাবে করবেন, কি খেলে সমাধান পাবেন, কখন বা কিভাবে খেতে হবে, তাহলে আপনি এই 10টি সমস্যার সমাধান করতে পারবেন। অশ্বগন্ধা নেবেন, শতবরী চূর্ণ নেবেন, শতমূল ও যষ্টি মধু, সবগুলো পাউডার একত্রে সুন্দর করে মিক্সড করে নেবেন। প্রতিদিন রাত্রে ও সকালে 1 গ্লাস দুধ মিশিয়ে খান, এতে প্রচুর পরিমাণে উপকার হবে। নিয়মিত যদি আপনি খেতে পারেন, আপনার হরমোন ব্যালেন্স করবে, যৌন শক্তি নতুন করে ফিরিয়ে দেবে, আপনার সেক্সুয়াল ক্ষমতা নতুন করে বাড়িয়ে দেবে। আপনি এই অভ্যাসগুলো নিয়মিত করুন। রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ুন, সকালে রৌদ্রে একটু হাঁটাহাঁটি করুন,
ডায়েটের মধ্যে বাদাম, খেজুর, কলা, ডিম, দেশি ঘি রাখুন। সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। যৌনাঙ্গে পরিষ্কার করে রাখুন, তাতে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন। শেষ কথায় আমি আপনাদের বলবো, এই সমস্যায় কোনোদিন লজ্জা করবেন না। লজ্জা করলে আপনি আরও বিপদে পড়ে যাবেন। সবসময় সমস্যা নিয়ে আলোচনা করবেন এবং আপনি কিভাবে সুস্থ হবেন তা নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখলে আপনি উপকার পাবেন। আমাদের ভিডিও দেখে আপনি তৈরি করে খেলে আপনি স্থায়ী সমাধান পাবেন। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সোফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সকলকে।